লীগকে নির্বাচনে আনবেন কিনা প্রশ্নের জবাবে যা বললেন নতুন সিইসি। বিএনপি শুধু নিজের কথা না, রাষ্ট্রের কথা, আগামী দিনের কথা বলে। প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া। শেখ হাসিনার ভাতিজা মঈন 4 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো দ্বিকক্ষ সংসদ বিষয়ে আওয়ামী লীগ যে অবস্থানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে আনবেন কিনা প্রশ্নের জবাবে যা বললেন নতুন সিইসি। শপথ নিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন নিজের সর্বোচ্চ ঢেলে দিয়ে চেষ্টা করবেন। সেই নির্বাচনে আওয়ামী লীগকে আনবেন কিনা এমন প্রশ্ন নবনিযুক্ত সিইসির কাছে রেখেছেন সাংবাদিকরা। জবাবে সিইসি বলেছেন, পুরো বিষয়টি নির্ভর করছে সংস্কার কমিশনের সুপারিশ ও সংস্কার প্রক্রিয়ার উপর। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, সিইসি আওয়ামী লীগের নির্বাচনে আনার ইচ্ছা আছে কিনা। জবাবে তিনি বলেন, রিফর্ম কমিশনের সুপারিশ আসুক, অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারাও দেখতে পাবেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সংস্কার কাজগুলো শেষ হতে হবে বলে মন্তব্য করেন সিইসি। সংবিধানের মাধ্যমে এসব সংস্কার হয়ে আসার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সিইসি। নাসির উদ্দিন বলেন, সংবিধান যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা এলোপাতাড়ি হয়ে যাবে। সংস্কার কমিশন কাজ করছে, এটা শেষ হোক, আর বেশি দিন তো নাই। সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো প্রতিবেদন দেবে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। ইনশাআল্লাহ একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। এবার আরেকটা সুযোগ এসেছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তারা 15-16 বছর ধরে বলে আসছে, আমরা ভোটের অধিকার চাই, আমরা আমাদের ভোট দিতে চাই। সুতরাং আমরা তাদের সঙ্গে পাবো, তাদের দাবিকে বাস্তবায়ন করব। তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ, বলেন নতুন সিইসি। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন তার আমলার জীবনের অভিজ্ঞতা প্রয়োগের কথা বলেন। তিনি বলেন, হতে পারে এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে। আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি, সফলভাবে মোকাবিলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস ও অভিজ্ঞতা আমার রয়েছে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওভারকাম করব। বিএনপি শুধু নিজের কথা না, রাষ্ট্রের কথা, আগামী দিনের কথাও বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডিএম জাহিদ হোসেন বলেছেন, 2022 সালের ডিসেম্বরে বিএনপি 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান। পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেন, যার নেতৃত্ব দেন তারেক রহমান। বিএনপি শুধু নিজের কথা বলে না, রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথাও বলে। ডক্টর এজেডিএম জাহিদ হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে ভোট দেবে, কে দেশ শাসন করবে। সংস্কার হবেই, তবে তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দেশ থাকবে কিন্তু আপনি থাকবো না, তবে সংস্কার চলতেই থাকবে। তিনি আরো বলেন, এই দেশের যত মঙ্গল তার সবই করেছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। আর তাই 5ই আগস্ট পরবর্তীতে যেসব ষড়যন্ত্র চলছে তাতে ন্যাব সহ সবাইকে সজাগ থাকতে হবে, যা জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে অনেকেই বলেছেন, কিন্তু মনে রাখতে হবে আজকের আবহাওয়ার উপর নির্ভর করছে কালকের সূর্যোদয় কেমন হবে। ডক্টর জাহিদ হোসেন বলেন, আমরা যদি 1947 অস্বীকার করি 1952 হবে না, 52 না হলে 1962 হবে না, 1962 না হলে 1969 এর গণ অভ্যুত্থান হবে না, গণ অভ্যুত্থান না হলে 1971 এবং 1990 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে না। তিনি বলেন, মেজর জিয়াউর রহমান অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তিনি কিন্তু আত্মসমর্পণ করেননি। জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, বাংলা এবং ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের উপর নির্ভর করেছে। যে বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে। 4.5 বছর যিনি রাষ্ট্র পরিচালনার সময় পেয়েছেন, কোন দিকে তিনি হাত দেননি। নার্সিং ইনস্টিটিউট থেকে শুরু করে শিশু একাডেমি, 21 পদক, নারী উন্নয়ন, যুবকদের দেশ গঠনে কাজে লাগানো, সব করেছেন জিয়াউর রহমান। প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়। বর্তমানে পুলিশ সদস্যরা
প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটু ঝামেলা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রাজধানীর কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবাই কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে, তাই তাদের তওবা করার জন্য এর যে জিরাফাত কর্মসূচি করা হচ্ছে। এখানে রান্না করে সবাইকে খাওয়ানো হবে। শেখ হাসিনার ভাতিজা মঈন 4 দিনের রিমান্ডে। বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে 4 দিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ। মঈন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল 1 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। এছাড়া আরও দুটি মামলায় মঈনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, 2 মামলায় 2 তদন্তকারী কর্মকর্তা 5 দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঈনকে জেল হাজতে পাঠানো হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরের চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক 2টি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার। এই 2 মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত 2 পক্ষের যুক্তিতর্ক শুনে 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন। দ্বিকক্ষ সংসদ বিষয়ে আওয়ামী লীগ যে অবস্থানে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে জোরে সোরে আলোচনা চলছে। এর পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছেন অনেকেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে চলছে বিতর্ক। তবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর পক্ষে অবস্থান নিয়ে আছে। কারণ অভ্যুত্থানের অনেক আগেই দ্বিকক্ষ সংসদের প্রস্তাব প্রথম উত্থাপন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের পক্ষে দলটির অবস্থান আরও স্পষ্ট। গত 13 জুলাই রাষ্ট্র মেরামতে 31 দফা রূপরেখা প্রকাশ করে বিএনপি। এই রূপরেখার 5ম দফায় উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওই রূপরেখার ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের সমাপ্তি ঘটে 5 আগস্ট সরকার পতনের মাধ্যমে। সেই সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে। রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের দায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ আলোচনায় উঠে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়টি। দ্বিকক্ষ আইনসভা বা সংসদ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে নানা আলোচনা, জল্পনা কল্পনা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাওয়া দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটির নেতারা বলছেন, তারা ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এবং দ্বিকক্ষ পার্লামেন্ট গঠন করবেন। বিএনপির স্থায়ী কমিটির